কারো কাজা নামাজ থাকলে এখন থেকে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। উমরি কাজা আদায়ের পদ্ধতি। উমরি কাজা নামাজ আদায় করতে হলে প্রথমে কোন ওয়াক্তের কত রাকাত নামাজ কাজা হয়েছে তা নির্ণীত করে নিতে হবে। যদি তা জানা সম্ভব না হয় তাহলে অনুমান করে একটা সংখ্যা নির্ধারণ করে নিবে। তারপর একে একে আদায় করবে। যেমন ফজরের নামাজ ৭০ ওয়াক্তের কাজা হয়েছে, তখন কাজা নামাজ আদায় করার সময় এভাবে নিয়ত করবে, আমার জিম্মায় যত ফজরের নামাজ কাজা আছে তার অনাদায়কৃত প্রথম ফজরের নামাজ আদায় করছি, এমন নিয়তে নামাজ আদায় করবে। তারপর জিম্মায় ৬৯ ওয়াক্তের ফজরের নামাজ বাকি থাকে, তবু এভাবেই নিয়ত করবে যে আমার জিম্মায় যত ফজরের নামাজ কাজা আছে তার প্রথম অনাদায়কৃত ফজরের নামাজের নিয়ত করছি। এভাবে হিসেব করে পড়তে থাকবে। প্রতিবার অনাদায়কৃত প্রথম ফজর নামাজ বলার দ্বারা যে নামাজ বাকি আছে তার প্রথম নামাজের নিয়ত হচ্ছে, তাই নিয়তটি নির্দিষ্ট নামাজে হয়ে যায়। ঠিক উল্টাভাবেও করা যায়, অর্থাৎ যত নামাজ কাজা আছে তার সর্বশেষ অনাদায়কৃত কাজার নিয়ত করছি। এভাবে পূর্বোক্ত পদ্ধতিতে বাকি নামাজের কাজা আদায় করা যাবে। এভাবে বাকি নামাজ আদায় করবে। জুহর, আসর, মাগরিব, ঈশা এভাবেই আদায় করবে। একদিনে একাধিক ৪ দিন ৫ দিনের যত দিনের ইচ্ছা কাজা আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। শরীয়তে ইমানের পরই নামাজের স্থান এবং তা ইসলামের স্তম্ভ ও বড় নির্দেশনের একটি। ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ফরজ। কখনো কোনো ওয়াক্তের ফরজ নামাজ ছুটে গেলে কিংবা দীর্ঘকাল অবহেলাবশত নামাজ না পড়লে পরবর্তীতে এর কাজায় আদায় করতে হবে। এ বিষয়টি সহিহ হাদিস, আসারে সাহাবা ও ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় কিংবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার কাফারা হলো যখন নামাজের কথা স্মরণ হবে তখন তা আদায় করা। এসব ভিডিওটি শেয়ার করে সবাইকে উমরি কাজা আদায় করতে সাহায্য করি। সবাই যেন এই রমাদানেই উমরি কাজা আদায় করে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।